সমাজে প্রভাবশালী বা রাজনৈতিক নেতাদের গুম, খুন, নির্যাতনের মাধ্যমে গেল প্রায় ১৬ বছর ক্ষমতা আঁকড়ে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ক্ষমতার মসনদকে পাকাপোক্ত রাখতে নিয়মিতভাবেই আওয়ামী লীগের প্রতিপক্ষরা শিকার হতেন গুম, খুন, কারাগারে নির্যাতন এবং রাজনৈতিক হয়রানির। দলীয় আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা দিয়ে করা হতো এমন মানবতাবিরোধী ন্যাক্কারজনক কর্মকাণ্ড। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ বা ব্যক্তিত্বকে নয়, হয়রানির শিকার হতেন তাদের পরিবার পরিজনও। গুমের শিকার এমনই এক ব্যক্তি প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী। হুম্মামের ভাষ্যমতে সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শকে হত্যা করেও শেষ হচ্ছে না, তাই তার পরবর্তী প্রজন্মকে ধরতে গুম করা হয় তার ছেলে হুম্মামকে। 2016 সালে আমি কোর্টে যাচ্ছিলাম, আমি আর আমার আম্মা দুজন একসাথে কোর্টে যাচ্ছিলাম। আমাদের একটা হাজিরা ছিল পলিটিক্যাল মামলার কারণে, রেগুলারলি যেতে হতো। কোর্টে যাওয়ার পথে বংশাল থানার সামনে আমরা ট্রাফিক লাইটে আটকা ছিলাম। তখন হঠাৎ করে আমার গাড়ি ঘেরাও করে ফেললো 7-8 জন মিলে, সবাই সিভিল ক্লোথে ছিল। তবে ওদের স্ট্যান্ডার্ড যেই অস্ত্র ওটাও ছিল, আর কোমরের মধ্যে পিস্তল ছিল। মাইক্রোবাসের মধ্যে ঢুকলাম, গাড়িতে উঠানোর সাথে সাথে হাত ধরে আমাকে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হলো। আরো মনের মধ্যে বিশ্বাস তো বেড়ে গেল যে দিস ইজ ইট, এখন মেরে ফেলবে। টেনে আমাকে একটা রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরে এটা ছিল আমার এন্ট্রেন্স ইনটু আয়নাঘর। রাস্তা থেকে তুলে আয়নাঘরে নেয়ার পর নির্যাতনের বর্ণনা দেন তিনি। ইন্টারোগেশন শুরু। প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি সিআইএ এর সাথে কোনো যোগাযোগ আছে নাকি না। তারপরে জিজ্ঞেস করলো আমার রয়ের সাথে কোনো যোগাযোগ আছে নাকি না। তারপর আইএসআই, মানে এমন কোনো গোয়েন্দা সংস্থা বাকি ছিল না যাদের কথা আমাকে বলা হয়নি। তো আমিও, প্রশ্নগুলি ট্যারা ছিল, তো আমিও জবাব ট্যারা দেওয়া শুরু করলাম যে আপনারা আগে মাইন্ড সেট করে নেন যে আপনারা কি সিআইএ এর ব্যাপারে জানতে চান না রয়ের ব্যাপারে জানতে চান না আইএসআই। মারধর শুরু হয়ে গেল, আবার উঠানো হলো, আবার বসানো হলো, আবার প্রশ্ন। আমি আবার আরো উত্তেজিত হয়ে যাচ্ছি। তখন আর একটু জোরে মার, হাতে মারছে, পিঠে মারছে। আমাকে দাঁড়া করালো, ওই যে কাপড় চেঞ্জ করেন। কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম, পাঞ্জাবি খোলার পর বলছে না না আপনার সব কাপড় খুলতে হবে। আমি খালি তখন আমার বক্সেস পরা, ছবি তোলা শুরু করলো। আমার এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না। আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে, অসুবিধা নেই। হাসাহাসি হচ্ছে। আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করেছে। আয়নাঘর থেকে বের হওয়ার সময় তৈরি করা হয় গা ছমছম করার মতো এক বিভীষিকা। দেয়া হয় শর্ত। জমটুপি যখন আমাকে পরানো হলো, জমটুপি থেকে রক্তের গন্ধ আসছিল, ঘাম আর রক্ত, তো একটা মেটালিক একটা স্মেল থাকে। তো এই জিনিসটা প্রত্যেক দিন যতবার বাথরুমে যেতে হবে এই জিনিসটা আমার ফেস করতে হতো। কিছু জানতাম না, কিছু বুঝতাম না। হঠাৎ করে দেখি সেলের ভিতরে লোকজন ঢুকলো, ঢুকে চোখ বাঁধলো। আবার 3বার ব্লাইন্ডফোল্ড করা হলো, জমটুপি পরানো হলো, হ্যান্ডকাফ পরানো হলো। কিন্তু প্রথমবারের মতো দেখলাম যে কে জানি আমার পা নিয়ে টানাটানি করছে। আমার ওই রাবারের স্যান্ডেল খুলে ফেলা হলো আর আব্বার জুতা পরিয়ে দেওয়া হলো। তখন বুঝলাম যে আচ্ছা এখান থেকে বাইরে নিয়ে যাবে। গাড়িতে উঠানো হলো, আবার 2 সাইডে 2 লোক। একজন আবার কোমরের মধ্যে অস্ত্র ধরলো। সামনে যে লোক সে হাসাহাসি করছিল আর সে বলল যে কি ভয় লাগে। আমি প্রিপেয়ার্ড ছিলাম, না ভয় লাগে না। কেন? মেরে ফেললে আব্বার সাথে দেখা হবে, ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে, কেউ না কেউ অপেক্ষায় আছে। তো সে আবার হাসলো। হেসে পিছনের লোকে বলছে স্যার বলছিলাম না টাইগার টাইগার। আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আপনি কি করবেন। যে পরিবারের সাথে থাকবো। রাজনীতি করবেন? রাজনীতি ফেরত চলে যাবো। রাজনীতি করতে পারবেন না, আপনি বিদেশ চলে যাবেন। আয়নাঘর থেকে ছাড়া পেয়ে নির্যাতনের ট্রমা থেকে এখনো মুক্ত হতে পারেননি বলে জানান হুম্মাম। 5 মাস হয়ে গেছে, মেরে ফেলছে। এখন বিশ্বাস করি যে দুনিয়ার যে সোলমেট বলে একটা জিনিস আছে না, আমার মন মানতো না, ও যে এখনো আছে। যতই বলুক না কেন, যেই বলুক না কেন এরকম মেরে ফেলছে, বলতো যে আছে আর আসবে। অপেক্ষা করেছে 7 মাস আমার জন্য। আমার মানুষের উপর থেকে পুরোপুরি বিশ্বাস চলে গিয়েছিল। ওই যে এই পশু পাখিরাই ভালো,
মানে ভালোবাসলে একদম মন থেকে ভালোবাসে, আর যদি পছন্দ না করে তো আগে থেকে বলে দেয় যে পছন্দ করি না। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রকাশিত ডকুমেন্টারি ভিডিওতে হুম্মাম জানান, মানুষের প্রতি বিশ্বাস পুরোপুরি চলে গিয়েছিল তার অভিমত হচ্ছে পশু পাখিরাই ভালোবাসলে মন থেকেই ভালোবাসে। এ সময় নিজের স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানান হুম্মাম। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।